সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে বিগত প্রশ্ন সমাধান করব। ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। আমরা এই ধরনের সেশনগুলোতে যে শুধু প্রশ্ন সমাধান করি বিষয়টা এরকম নয়। প্রত্যেকটি প্রশ্নের অপশনগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যাতে নতুন করে যদি কোনো প্রশ্ন আসে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে সবাই যেন পারে সেই চেষ্টাই করা হয়। আচ্ছা, তো শুরু হলো আজকের সেশন। সেশনের শুরুতে বলে নিচ্ছি আমাদের একটি কোর্স চালু হয়েছে, অলরেডি 4টি ক্লাস হয়ে গেছে। আগামীকালকে ৫ম ক্লাস। যারা ভর্তি হবেন, এখন একটি অফার আছে, ৫০০ টাকা ছাড়ে ভর্তি চলছে। যারা ভর্তি হবেন দ্রুতই ভর্তি হয়ে যান। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে যে কোর্স ফিতে ৫০০ টাকা ডিসকাউন্ট। এছাড়া এই বইটি কিন্তু একদম ফ্রি দিচ্ছি, কুরিয়ার খরচটাও আমাদের। দেশের সামগ্রিক পরিস্থিতি, জুলাই বিপ্লব এবং সার্কুলার না থাকা, বেকারদের সমস্যা, এই সবকিছু মিলিয়ে আমাদের এই উদ্যোগ। আশা করি যারা বেকার রয়েছেন, চাকরির প্রস্তুতি নিচ্ছেন বাট ইংরেজিতে ভালো করতে পারছেন না, ইংরেজি ভীতি কাজ করতেছে, অথবা বেসিক ইংরেজিটাকে স্ট্রং করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটি অবশ্যই অবশ্যই খুব কার্যকর হবে। আচ্ছা, তো শুরু করে দিই আমাদের আজকের সেশন। যথারীতি বলে দিয়েছি, আজকে আমরা সমাধান করব মূলত ৩৯তম বিসিএস প্রিলিমিনারি কোয়েকশন। প্রথম যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি এসেছে ডিটারমিনার থেকে, অর্থাৎ আর্টিকেল রিলেটেড প্রশ্ন আছে। আবার এখানে হ্যাঁ, আর্টিকেল রিলেটেড প্রশ্ন, যেটাকে আমরা ডিটারমিনার অন্তর্ভুক্ত হিসেবে ধরি আর্টিকেলটাকে। আচ্ছা, প্রথমে আপনারা উত্তর করবেন, এরপরে আমি ভুল শুদ্ধ এটা যাচাই বাছাই করব। প্রত্যাশা রাখি সকলেই উত্তর করবেন। অলরেডি একজন উত্তর করেছেন, নাদিয়া তাবাসসুম। তিনি বলেছেন যে এটার উত্তর হবে অপশন ডি। সত্যি এটার উত্তর অপশন ডি কিনা এটি হচ্ছে একটি ব্যাপার। জানতে চাচ্ছি এটির উত্তর সত্যি অপশন ডি কিনা, একটু জানাবেন। সবাই যদি ডি বলতেছে, আমরা তাহলে ব্যাখ্যা বিশ্লেষণটা করে দিতে পারি। দেখি ব্যাখ্যা বিশ্লেষণটা কি আসে। প্রথম কথা হচ্ছে, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, এই হার্ট অ্যাটাকের পূর্বে এ বসে। হার্ট অ্যাটাকের পূর্বে, এছাড়া হেডেকের পূর্বে কোল্ড কফ, যেগুলো হচ্ছে রোগের লক্ষণ, এক্ষেত্রে এ অথবা এন বসে। যদিও এন বসার এখানে সুযোগ নেই, এ বসে, তাহলে এইটার ক্ষেত্রে এ হবে। আর হাসপাতালের ক্ষেত্রে তাহলে কি হতে পারে? হাসপাতালের ক্ষেত্রে মাথায় রাখবেন, যে কোনো প্রতিষ্ঠানে যদি প্রকৃত উদ্দেশ্যে গমন করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। বাট যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে গমন করা হয় তাহলে দি বসে। তার হার্ট অ্যাটাক হয়েছে, সে হাসপাতালে যাবে, এখানে উদ্দেশ্যের কোনো ব্যত্যয় হয়নি, এখানে মূল উদ্দেশ্য, আসল উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য ঠিক আছে। এর মানে কোনো আর্টিকেল এখানে বসাতে হবে না। অপশন কোনটি মিলে যায়? অপশন মিলে যায় অপশন ডি, নো আর্টিকেল এবং এ। সেন্টেন্সটি দাঁড়ালো, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। আশা করি আপনারা বুঝতে সমর্থ হয়েছেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্নে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে দেখুন। কোয়েশ্চেন নাম্বার 2 যেটি আছে, এইখানে যেটা আমরা পাচ্ছি, দি ওয়ার্নিং অফ দি অথরিটি ফলস অন ডেফার্টস। এখানে বলা হচ্ছে, এখানে ওয়ার্নিংটা আসলে, ওয়ার্নিংটা কি? ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন, ওয়ার্নিং কিসের কাজ করতেছে? অপশন হিসেবে যেটা আছে, এখানে আছে অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, নাউন। এটি কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন, নাদিয়া তাবাসসুম অলরেডি উত্তর করেছে, সে বলেছে অপশন ডি হবে, অর্থাৎ নাউন হবে। কি করে এটি নাউন হয়, তাই না? নাউনটা কি করে হয়? মিতু মণ্ডল, মৌসুমী, হাসান শিকদার, সাগর, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মানসুরা বলছে এটা নাউনই হবে, তারা জোর দিয়ে বলতেছে হ্যাঁ এটা নাউন হবে। তাহলে আমি একটু যাচাই বাছাই করে দেখবো রিয়েলি এটি নাউন কিনা। দেখুন, প্রথম করা হচ্ছে, এই ওয়ার্নিং এর বাম পাশে যেটা আছে দি, ডান পাশে যেটা আছে অফ, এই জায়গাটিতে একটু খেয়াল করুন, দি ভার্বের আইএনজি অফ, যেটাকে আমরা বলি ভার্বাল নাউন বলি, ভার্বাল নাউন বলে থাকি। দি ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফার্স। এইখানে দেখুন ভার্বাল নাউন, এই যে দি এবং অফের মাঝখানে যেটি আছে এটি অবশ্যই একটি জেরান্ট, যেটাকে আমরা নাউন হিসেবে বিবেচনা করতে পারি। এগুলো ভার্বাল নাউন। ভার্ব হতে যে নাউনের সৃষ্টি হয় সেটি মূলত ভার্বাল নাউন। আমি আবার বলছি, ভার্ব হতে যে সকল নাউনের সৃষ্টি হয় সেটি ভার্বাল নাউন। ভার্ব হতে যে সকল নাউনের সৃষ্টি হয় সেটি হচ্ছে ভার্বাল নাউন। ওকে, ডান।
পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, 2 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3 এ যাব। আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, আপনারা চাইলে সমস্ত ক্লাসগুলো দেখতে পারেন আমাদের ইউটিউবে। একেবারে সুন্দর করে প্লেলিস্ট আকারে সাজানো আছে। আমি প্লেলিস্টের এটির লিংক আজকের এই লাইভের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি রাখেন, তাহলে সেখানে লাইভ হওয়া মাত্রই কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর করবেন। কি আছে দেখুন, 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, there was a small reception following the wedding. There was a small reception following the wedding. এইখানে the word the word following the word following in the sentence above is, এখানে following টা আসলে কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন বলতেছে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। রকি বাবু। আচ্ছা, এর ব্যতিক্রম আছে। আমরা যেন খুব শর্টকাটে কোনো কিছু শেখার চেষ্টা অথবা চিন্তা না করি। খুব শর্টকাটে শেখা বা শেখার চিন্তা করা, এটা কিন্তু একটা ভয়ানক চিন্তা। আচ্ছা দেখুন তাহলে এই প্রশ্নের উত্তরটি, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। এইখানে ফলোইংটা আসলে কি? এই ফলোইংটা কি? ফলোইংটা আসলে কি? ফলোইংটা হচ্ছে প্রেপোজিশন। এখন প্রশ্ন হতে পারে এটা প্রেপোজিশন হওয়ার কারণটা কি? কারণটা কি দেখুন, আপনি চাইলে এই ফলোইং কে একটি প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারেন। ফলোইং মানে হচ্ছে আফটার, ফলোইং মানে হচ্ছে আফটার। তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং, মানে বিবাহ শেষে কি আছে? ছোট্ট একটা অভ্যর্থনা আছে। এখন আপনি খেয়াল করেন এখানে আফটার বললেও যা হয়, আবার ফলোইং বললেও তা হয়। অর্থাৎ এখানে যেটি আছে আছে ফলোইং, বাট আমরা চাইলে এটাকে একটি প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করতে পারি এবং সেটি হচ্ছে আফটার। সহজ কথা, ফলোইং কে যদি আপনি আফটার দ্বারা রিপ্লেস করতে পারেন, ওকে, ওটি হচ্ছে একটি প্রেপোজিশন। আমার মনে হয় যে এইটা নিয়ে আর টেনশন নাই। কোয়েশ্চেন নাম্বার 3 বুঝে ফেলছেন। আপনারা দেখছেন ইংলিশ আপ, সাথে আছি আমি মনিরুজ্জামান শাহিন। আপনাদের নতুন কোর্সের যে ঘোষণা, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। 4টি ক্লাস হয়ে গেছে। আগামীকাল 5ম ক্লাস। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। যে অফারটি ছিল সেটি এখনো বহাল আছে। কোর্স ফিতে 500 টাকা ছাড়, প্লাস এই বইটি একদম ফ্রি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, সাহিত্যের ক্লাস ইউটিউবে দেওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, সাহিত্যের ক্লাস সব ইউটিউবে আমি দিয়ে দেবো। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার যেটি আছে 4, দেখুন কি আছে 4। এটা নাম্বার রিলেটেড প্রশ্ন, জটিল কোনো কিছু হবে এরকম মনে হয় না। নাম্বার রিলেটেড প্রশ্ন, দেখি তো নাম্বার রিলেটেড প্রশ্নটা পারেন কিনা। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? ওভাম মানে কি? ওভাম দ্রুত জানাবেন। ওভাম এটার প্লুরাল কি হতে পারে? আমরা জানি, এবং এটা খুব সহজ একটা নিয়ম। ওভাম শব্দের মিনিং কি আপনারা জানেন? ডিম্বাণু, যেটাকে বলা হয় ডিম্বাণু। ডিম্ব, ওভাম। এখানে যেটি করতে হবে আপনার, ওভাম, আম থাকলে আ করতে হবে। আম থাকলে কি করতে হবে? আ করতে হবে। অর্থাৎ এই আমটাকে তুলে দিয়ে এ বসালে সেক্ষেত্রে উত্তর হয় অপশন ডি। উত্তর হয় অপশন ডি। সবুজ, হাবিবুর রহমান, কানিস ফাতেমা তুলি। উত্তর কিন্তু করে দিয়েছে নাদিয়া তাবাসসুম, শাকিলা শাকি, মানসুরা। উত্তর করে দিয়েছে হাসান শিকদার। উত্তর করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শামিমা নাসরিন উত্তর করে দিয়েছে। আমরা এটাকে ছেড়ে সামনে যেতে পারি। কোয়েশ্চেন নাম্বার 4, এটাকে ছেড়ে সামনে যেতে পারি। এখানে যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 5, 5 নাম্বার কি আছে? A person who believes that laws and governments are not necessary, যিনি বিশ্বাস করেন গভর্নমেন্ট, সরকারও দরকার নাই, এছাড়া আইনও দরকার নাই, তাকে আমরা কি বলতে পারি? এখানে 4টি শব্দ আছে। এই 7টি শব্দ খুব ভালোভাবে একটু অ্যানালিসিস করলে কি দেখা যায়? কারণ মিলিটেন্ট মানে কি? মিলিটেন্ট মানে যেটাকে বলা হয় জঙ্গি। অ্যানার্কিস্ট মানে হচ্ছে নৈরাজ্যবাদী। টেররিস্ট মানে হচ্ছে সন্ত্রাসী। এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। কোনটি হতে পারে বলুন দেখি, কোনটি হতে পারে তাহলে? আনিস ফাতিমা উত্তর করছেন। মিতু মণ্ডল, তার অন্য কারো কমেন্ট দেখতে পারি না কেন? কেটে ঢুকেন, আবার দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা উত্তর হয়ে গেছে। 5 নিপা উত্তর করেছে, নাদিয়া উত্তর করেছে, কানিস ফাতিমা তুলি, আসাদুজ্জামান, আহমেদ রাহাত, মিতু মণ্ডল, নাদিয়া তাওসিম, হাসান শিকদার, বিবি আসিয়া উত্তর কিন্তু করে দিয়েছেন। শেয়ার কি করেছেন কেউ? একটা বারের জন্য শেয়ার করে একটু লিখে দিবেন শেয়ার ডান। শেয়ার করে একটু লিখুন শেয়ার ডান। মানে মিলিট্যান্ট না, এটাকে বলা হয় অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী।
যিনি নৈরাজ্য পছন্দ করেন। মিলিটেন্ট মানে জঙ্গি, এটা জঙ্গি না। জঙ্গি তারা তো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, টেরোরিস্ট আর এক্সট্রিমিস্ট এটা নয়। অ্যানার্কিস্ট ইজ দ্য রাইট আনসার। আর 6 নম্বর কোয়েশ্চেন, সোফোরিফিক স্পিচ ইজ লাইকলি টু। সোফোরিফিক স্পিচ এর মানে কি? সোফোরিফিক স্পিচ। 6 নম্বর কোয়েশ্চেন নাম্বার 6, উত্তর করুন। সোফোরিফিক জানাতে হবে। সোফোরিফিক মানে কি? সোফরিক মানে হচ্ছে যে বক্তৃতা শুনলে জনগণ ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে যায়, মানে যে ওনার ক্লাসে আমার ঘুম পায়, এরকম বলে না? আচ্ছা, এটা হচ্ছে পুট অন টু স্লিপ, অর্থাৎ যে বক্তব্য কাউকে ঘুম পাড়িয়ে দেয়, যে বক্তব্য কাউকে ঘুম পাড়িয়ে দেয়, এটাই হচ্ছে সোফোরিফিক, এটাই হচ্ছে সোফোরিফিক স্পিচ, রাইট? ওকে, হয়ে গেল। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি, দেখি কি আছে। আপনারা শেয়ার করলে ভালো লাগে, এই জন্য বলি। তো কেউ মন খারাপ করবেন না। আসলে আমরা তো সবার কাছে পৌঁছতে চাই, অনেকে আমাদের এই সেশনগুলো দেখতে পায় না। যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, তত বেশি মানুষকে এনগেজ করতে পারবো, টিচ করতে পারবো, মানে শেখাতে পারবো, তাদের উপকারে আসতে পারবো। কেমন? লাভ ফর দি হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, সারা পৃথিবীর জন্য যে ভালোবাসা, এটাকে কি বলবো? মিজানথ্রপি, বেনেভোলেন্স, মিজোগিনি, আর হচ্ছে ফিলান্থ্রপিস্ট। কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 7, সাতের উত্তরটা করুন। সাতের উত্তরটা করুন। নাদিয়া উত্তর করেছে, আহমেদ রাহাত উত্তর করেছে, কিন্তু উত্তরের সাথে মিল নাই। ফৌজিয়া রহমান, ফৌজিয়া নাজমুন্নাহার উত্তর করেছে, সোনালী সরকার উত্তর করেছে। দুজনের উত্তর যেন দুই দিকে উত্তর চলে গেছে। কারণটা কি? আমরা বলি না বিশ্বপ্রেমিক, ফিলান্থ্রপিস্ট, তাহলে বিশ্বপ্রেম এটা হচ্ছে ফিলান্থ্রপি। মিসোজিনি না, আর বেনাভোলেন্স না, মিজানথ্রপিও না, মনুষ্য বিদ্বেষ। আর মিসোজিনি শব্দটার অর্থ হচ্ছে, এটা একটু ডিফারেন্ট। মিসোজিনি যেটাকে আমরা বলি, মিসোজিনি শব্দটার অর্থ কারো কি জানা আছে? না জানা থাকলে অবশ্যই বলে দেব। মিসোজিনি মানে স্ত্রী বিদ্বেষ, অর্থাৎ স্ত্রী লোকের প্রতি যার বিদ্বেষ আছে সেটাকে বলা হয় মিসোজিনি। 8 নম্বর কোয়েশ্চেন নাম্বার 8, when we want to mean a government by the richest class, মানে ধনীদের দ্বারা যখন কোনো সংসদ হয়, সেই সংসদটাকে কি বলা হয়? ধনীদের দ্বারা যদি কোনো সংসদ হয়, তাহলে সেটাকে কি বলা হবে? এখানে 4টি অপশন রয়েছে। ফাউজিয়া অলরেডি উত্তর করেছে। এখানে অলিগার্সি আছে, প্লুটোক্রাসি আছে, ক্রিপ্টোক্রাসি আছে, অ্যারিস্টোক্রেসি আছে। বাট ধনীদের দিয়ে যে গভর্নমেন্ট সেটা কি হবে? ধনীদের দিয়ে যে গভর্নমেন্ট সেটা কি হবে বলতে হবে। উত্তর চাইবো, সবার কাছ থেকে উত্তর চাচ্ছি। উত্তর আসুক, আমরা অবশ্যই এর ব্যাখ্যা বিশ্লেষণ দেব, কোনো সমস্যা নাই। বাট আপনাদের কাছ থেকে উত্তর আসতে হবে আগে, আপনাদের কাছ থেকে আগে উত্তর আসতে হবে। অলিগার্সি যেটা আছে, যে অলিগার্সি মানে হচ্ছে গোষ্ঠীতন্ত্র, কিছু লোকের শাসন, স্বল্প সংখ্যক লোকের শাসন। যেমন এটা হতে পারে আমাদের বর্তমান সরকার, অলিগার্সি এটা হতে পারে নির্দিষ্ট। আর যেটাকে আমরা বলি ধনী শ্রেণী, এটাকে বলা হয় প্লুটোক্রেসি। কি বলা হয়? প্লুটোক্রেসি, এটাকে বলা হয় প্লুটোক্রেসি। আর এর বাইরে যেগুলো আছে এরিস্টোক্রেসি, এরিস্টোক্রেসি মানে অভিজাত শ্রেণীর শাসন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে প্লুটোক্রেসি, রিচেস্ট ক্লাস, ধনী শ্রেণী দ্বারা শাসিত হওয়া, ধনতন্ত্র, তাই না? আচ্ছা, 8 নাম্বার কোয়েশ্চেন হয়ে গেল। আর 9 নাম্বার কোয়েশ্চেন যেটি আছে সেটি হচ্ছে প্যানাসিয়া। প্যানাসিয়া মানে কি? প্যানাসিয়া এর মানে কি হতে পারে? প্যানাসিয়া মানে কি? কিউরল, এরপর বলা হচ্ছে যেটি আছে প্যানক্রিয়াটিক, এরপর আছে ওয়াইড স্প্রেড ডিজিজ, আর হচ্ছে গ্ল্যান্ড। প্যানাসিয়া সর্বরোগের মহা ঔষধ, এটা আমরা জানি যে সর্বরোগের মহা ঔষধ প্যানাসিয়া। বাট এটা কজন বুঝে সেটা হচ্ছে ব্যাপার। কিউরল, প্যানাসিয়া, মহা ঔষধ, সর্বরোগ যেই ঔষধে সারে সেটা হচ্ছে প্যানাসিয়া। যেমন কালো জিরা বলে না, মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য এটা ভালো।
এরপর দেখুন যেটি আছে এই যে জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্স এই জেরিয়াট্রিক্স এর মানেটা কি? ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ দ্য ডিজিজ এন্ড কেয়ার অফ। পেডিয়াট্রিক্স আমরা জানি, বাট জেরিয়াট্রিক্স আমরা জানি না। প্রচুর পরিমাণে আসতো পেডিয়াট্রিক্স। রাহিমা, তাসলিম, হাবিবুর রহমান, নাদিয়া, হাসান শিকদার ওকে উত্তর করেছেন, আহমেদ রেহাত উত্তর করেছেন। আমরা পড়বো, সবার উত্তরই পড়বো, তবে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। এইখানটাতে খেয়াল করুন, যেটা হচ্ছে জেরিয়াট্রিক্স, দুটো শব্দ মাথায় রাখবে, দুটো শব্দই কিন্তু আপনার কাজে লাগবে। একটা হচ্ছে পেডিয়াট্রিক্স, এটা হচ্ছে শিশুদের চিকিৎসা ব্যবস্থা, পেডিয়াট্রিশিয়ান যেটাকে আমরা বলি, মানে শিশু চিকিৎসক। আর বুড়ো মানুষের যে চিকিৎসা, এটাকে বলা হয় মূলত জেরিয়াট্রিক্স। ওল্ড পিপল যদি নিউ নিউ বর্ন বেবিস হয়, আর সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স। আর ওল্ড পিপল হচ্ছে, সেটি হচ্ছে জেরিয়াট্রিক্স। এবার দেখুন যে শব্দটি, এটা হচ্ছে এই যে কালিনারি। কালিনারি মানে কি? কালিনারি এটা কিসের সাথে রিলেটেড? কোয়েশ্চেন নাম্বার 11। কালিনারি এটি কিসের সাথে রিলেটেড একটু জানাবেন। আমরা বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে এরপর কিন্তু অন্যান্যটা ধরবো। নাদিয়া তাবাসসুম উত্তর করে দিয়েছে, 11 নম্বর উত্তর অলরেডি করেছে, সে বলেছে কুকিং। সোনালী স্বপ্ন, নিপা ওদের কাছে, হাসান শিকদার, বি বলতেছে ফৌজিয়া, নাজমুন নাহার, আশুজ্জামান আসাদ। সবার উত্তর একটাই, সবার উত্তর যেন একটাই চলছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি। হ্যাঁ, এটি হচ্ছে কুকিং, রন্ধন শৈলী, রন্ধন শিল্প যেটা, সেইটা। উত্তর অপশন বি, এটাই সঠিক। এরপর দেখুন কোন শব্দ যুগলটি ভিন্ন। এখানে কোন শব্দ যুগলটি ভিন্ন লক্ষ্য করুন। ফলস, ট্রু। শার্প, ব্লান্ট। লাভ, অ্যাফেকশন। অ্যাবান্ডেন্স, স্কারসিটি। কোনটি হতে পারে? জানাবেন কোনটি হতে পারে। ইয়েস আর নো? উত্তর চাচ্ছি। আমরা টাকা পয়সা চাচ্ছি না, আমরা উত্তর চাই, রাইট? দেখেন এখানে আমি আপনাদের ক্লুটা বলে দিচ্ছি, ক্লুটা কিভাবে আপনি খুঁজে বের করবেন। যেমন দেখুন এখানে ফলস ট্রু মানে ট্রু ফলস, এটা কিন্তু একটার বিপরীত আর একটা। শার্প, ব্লান্ট ধারালো, সুচালো আর ভোতা। লাভ, অ্যাফেকশন দুটোই কিন্তু সেম। লাভ এবং অ্যাফেকশন এটা দুটোই সেম। লাভ এবং অ্যাফেকশন এটা দুটোই সেম। আর অ্যাবান্ডান্স, স্কারসিটি এটা হচ্ছে প্রাচুর্য এবং হচ্ছে আকাল, মানে একটা বিপরীত। তাহলে একটু খেয়াল যদি করেন তাহলে দেখবেন চারটি অপশনের মধ্যে তিনটি কিন্তু বিপরীতকে বোঝাচ্ছে, বিপরীতকে বোঝাচ্ছে, বিপরীত। সেহেতু আমরা একটাই শুধু সমর্থক পাচ্ছি, সেটি হচ্ছে লাভ অ্যাফেকশন। ইট ইজ আ রাইট অপশন। মিতু মন্ডল 12 সি বলেছে। কানিস ফাতিমা তুলি না, শারব্লান্ট নয়, শারব্লান্ট নয়। আহমেদ রাহাত, সুলতান আহমেদ, নিপা মন্ডল, এরপর হচ্ছে শামিমা নাসরিন, ফাবিতা, মনসুরা। ওকে, থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল, এটির উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর দেখুন এইখানে যেটা আছে মূলত নিচের উপমাটি পূর্ণকারী শব্দ। ফিঙ্গার হ্যান্ড, লিফ। ফিঙ্গার হ্যান্ড, ফিঙ্গার হ্যান্ড, লিফ। তাহলে হাতের থাকে হচ্ছে, হাতে ফিঙ্গার থাকে, লিফটা থাকে কার? লিফ থাকে কার? এটাকে আপনি বলতে পারেন অ্যানালজি। অ্যানালজি, অ্যানালজি এইটা আপনি বলতে পারেন অ্যানালজি। খুবই ভালো কথা। এটার উত্তর আসুক আপনাদের কাছ থেকে। টুইক বলছে, অলরেডি একজন বলছে টুইক। হারিস ফাতিমা সেও টুইক বলতেছে। অ্যানালজিটা খেয়াল করেন যে এখানে মূল ব্যাপারটা হচ্ছে হাতের ফিঙ্গার, হাতের ফিঙ্গার সম্পর্কটা আঙুল, আঙুল থাকে হাতে থাকে। এখন এই যে যেটা লিফ মানে পাতা, পাতা থাকে কিসের? পাতা থাকে কিসের? এখানে ব্রাঞ্চ, শাখা, ট্রি, গাছ। এখন যদি আমি বলি গাছে পাতা থাকে, না। এখন যদি আমি বলি যে একটা মানুষের শরীরে আঙুল থাকে, এটা না। এই যে ফিঙ্গার, যেটা ফিঙ্গার, এটা কিন্তু হাতে আছে, হাতে ফিঙ্গার আছে। পাতাটা থাকে যে শাখা উপশাখা আছে না, যেটাকে ইংরেজিতে বলে টুইগ। টুইগ বলে, টুইগ, টুইগ বলে শাখা উপশাখা, এটা থাকে। ওকে, পরবর্তী যেটি আছে দেখুন, পরবর্তী হসপিটাল ড্যাশ দা সিক। এটি হচ্ছে
আপনি ধরতে পারেন এটা মেন্টাল অ্যাবিলিটির মতো একটি প্রশ্ন, মানসিক দক্ষতা। এটা আপনি ইংরেজির প্রশ্ন ধরবেন না। কেন ধরবেন না? এখানে বলা হয়েছে যে হাসপাতাল মূলত কোন কাজটা করে আহতদের। এটাকে ইংরেজিতে বলা হয় ডিকশন, মানে সঠিক শব্দ চয়ন, কারেকশনের একটি অংশ। অনেকের কাছে শব্দটি নতুন। আমি আবার বলছি, অনেকের কাছে শব্দটি নতুন। এটাকে বলে ডিকশন, ওয়ার্ড চয়েস, কোন জায়গায় কোন শব্দটি বসাবেন। যেমন এইখানে যেটা বলা হচ্ছে হসপিটাল অপারেট, তারা কি পরিচালনা করে? খেয়াল করেন, পরিচালনা করে, চিকিৎসা করে, ভর্তি করে, নার্স করে। হ্যাঁ, ভর্তি করে, বাট মূল কাজ কি? ট্রিট করা, চিকিৎসা দেওয়া। ইজ দ্য চিকিৎসা, ট্রিট, ইট ইজ দ্য রাইট আনসার। বর্ণলতা সেন, হাবিবুর রহমান হাবিব, রাহাত, আল আমিন, আসিয়া, আনিস ফাতিমা, রোকসানা, রাজু মনিরা, রাইট, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এরপরে দেখুন 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 15, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ আ প্রিফিক্স। দারুণ প্রশ্ন। আসলে আমি এই প্রশ্নটা বেশ পছন্দ করেছি, একটা নতুন ধারার প্রশ্ন, নতুন একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। যে বলতে হবে এখানে কোন শব্দটা একটা প্রিফিক্স দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ প্রিফিক্সটা বাদ দিলে আরেকটি থাকে। অ্যামোরাল, অথেন্টিক, অ্যামনেশিয়া, এরপর হচ্ছে অ্যাসপারসিয়ান। এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি এটাকে বাদ দেন, এ বাদ দিলেন, বাদ দিলেন, বাদ দিলেন, তাহলে কোনটা থাকে? শুধুমাত্র এই শব্দটা, মোরাল থেকে অ্যামোরাল। মূল শব্দ ছিল মোরাল, এটার পেছনে একটা এ যোগ হয়ে এটা অ্যামোরাল হয়ে গেল, জাস্ট এইটুকু, এইটুকুই, আর কিছুই না। কোয়েশ্চেন নাম্বার 15, যারা উত্তর করতে পেরেছেন সবার জন্য শুভকামনা। আচ্ছা, তাহলে আমরা একটু যেটা আছে, যে ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস, এই জায়গাটিতে যাই। ফ্লোরিড ইন্ডিকেটস, এই জায়গাটিতে যাই, দেখি কি আছে। উত্তর করবেন, উত্তর করবেন। ফ্লোরিড ইন্ডিকেটস, ফ্লোরিড মানে কি? দেখি, ফ্লাওয়ার, ফলিয়েজ, ফ্লাওয়ার, ফ্লোর, ঝামেলা তো অনেক জায়গায়, মানে হোমোফোনি পেয়ে যাচ্ছি, হোমোফোনি। ফ্লোরিড মানে কি? ফ্লোরিড, কোন শব্দ হচ্ছে ফ্লোরিডটা মানে কি? এটা অনেকে বুঝতেছে না। ফ্লোরিড শব্দের মানেটা এইটা প্রথমে বুঝতে হবে। ফ্লোরিড শব্দটার মানে যেটাকে আমরা বলতে পারি পুষ্প শোভিত, পুষ্প শোভিত। তাহলে আপনারা যে অপশন গুলো পাচ্ছেন সেটার সাথে কোনটা মেলানো যায়, কোনটা মেলানো যায়? পুষ্প শোভিত বা পুষ্পল বলতে পারে, রক্তিমাবও বলতে পারে। এটা কি সম্পর্কিত? ইন্ডিকেটস, এটা ইন্ডিকেটস মানে এর সাথে ফুল রিলেটেড, ফুল। এই আটা ময়দা সুজি না, কিন্তু ফলিয়েজ না, ফ্লোর না, মেজে না, ফ্লাওয়ার মানে ফুল, ফুলটা এর সাথে রিলেটেড, ফুলটা রিলেটেড। ওকে, আচ্ছা, ফুল রিলেটেড আমরা এটা বুঝে ফেলেছি এক্স্যাক্টলি। উত্তর কিন্তু এটাই হবে, উত্তর এটাই হবে। কি করেছে 16 নাম্বার, অনেকে ফলিয়েজ কেন করলো, আই ডোন্ট নো, এটা কেন করলো, এই ভুলটা কেন হবে আমি জানি না, বাট আমার কাছে ভুলই মনে হচ্ছে। আর এইখানে হচ্ছে সঠিক শব্দ কোনটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সিজো, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া, এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বানানটা একটু মাথায় রাখবেন। সিজো, এসসিএইচ, হ্যাঁ, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া, ফ্রেনিয়া, একটু বানানটা ভাগ করে নেবেন। সি, এসসিএইচ আই, সি, জো, ফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া ইজ দ্য রাইট আনসার। তাহলে এইভাবে যদি আপনি ভাগ করে পড়েন, আই হোপ এই শব্দটি যতই কঠিন হোক আস্তে আস্তে ধীরে ধীরে সহজ হয়ে যাবে। আর এই একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে বাচ্চাদের প্রশ্ন, সেই একেবারে ছোটবেলার প্রশ্ন, মজা করে মিথ্যা তুমি 10 পিঁপড়া, যে লেফটেন্যান্ট কোনটা সঠিক বানান, এটা হচ্ছে এই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া। ডান, এটি নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে আমি এটা ছেড়ে দিচ্ছি, 19-এ চলে যাচ্ছি। 19-এ গিয়ে দেখতে হচ্ছে এখানে বড়সড় একটা প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড। এই প্রশ্নটার মধ্যে বেশ কিছু অংশ আছে যেটা আপনাকে কনফিউজ করে দিতে পারে, কনফিউজড হতে পারেন, এরকম বেশ কিছু ম্যাটেরিয়াল আছে। প্রশ্নটাকে একটু দেখেন। হ্যাড আই নোন, হ্যাড আই নোন, এইটা কিন্তু শুধুমাত্র কন্ডিশনাল অংশ, বাকিটা কিন্তু আপনাকে বিভ্রান্ত করবে, এই অংশটা বিভ্রান্ত করবে। হ্যাড আই নোন, হ্যাড দ্বারা শুরু, এরপর সাবজেক্ট অ্যাজ পার দ্য ভার্বের থ্রি, থার্ড ফর্ম, মানে এটি থার্ড কন্ডিশনাল। এখন আপনি এখান থেকে কোনটা নেবেন? উড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ আছে কোথায়?
একটাই আছে, উঠাব আছে। কথা বুঝতে পেরেছেন, রাইট? কথা বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি। এবার দেখুন 20 নাম্বার কোথা থেকে নিয়ে আসলো? ওয়াই চেঞ্জ, ওয়াই চেঞ্জটা দেখুন। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। ডু ইউ নো দেম, ডু ইউ নো দেম, ডু ইউ নো দেম। ডু ইউ নো দেম এটাকে আমরা কিভাবে করতে পারি? ডু ইউ নো দেম এইটাকে কিভাবে চেঞ্জ করতে পারি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই। উত্তর কি পেয়ে গেছি আমরা? উত্তর পেয়ে গেছি, তাই না? ডু ইউ নো দেম, উত্তরটা করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট কথা, নো এটার প্যাসিভ হচ্ছে নোন টু। নোন টু কয় জায়গায় আছে? নোন টু এক জায়গায় আছে, ওটাই উত্তর। মানে কত কৌশলে উত্তরটি করা যায়, কত কৌশলে উত্তরটি করা যায়। আপনি চাইলে এটাকে একেবারে করে টোরে একাকার করে ফেলতে পারেন, বাট আপনার তো এত কিছু যাওয়ার দরকার নাই। এবার দেখুন যেটি আছে, প্রশ্নটি কেমন? প্রশ্নটি হচ্ছে টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোয়েকশন, ইজ এ ফেমাস soliloquy form. To be or not to be, that is the question. Is a famous soliloquy, is a famous soliloquy from, এটা কোনটা থেকে নেওয়া হচ্ছে? ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো, হ্যামলেট। টু বি অর নট টু বি এর প্রেক্ষাপটটা অনেকেই জানে না। টু বি অর নট টু বি এর প্রেক্ষাপটটা আমি বলছি, এটা হচ্ছে হ্যামলেটের। প্রিন্স হ্যামলেট যখন জার্মানি থেকে আসলেন, এসে দেখলেন এলসিনোর প্রাসাদে, এসে খুব হতভম্ব হয়ে গেলেন। তার বাবার মৃত্যুর খবর সত্য, আবার তার মা তার চাচাকে বিয়ে করেছে এটাও সত্য। এরপর সে মেন্টালি একটু যেটাকে বলে ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, মেন্টালি ইমব্যালেন্সড হয়ে গেল। তিনি একবার চাইলেন যে সুইসাইড করে ফেলবেন। এই দৃশ্য তার কাছে মোটেও সহনীয় নয়। তিনি বলতেছিলেন, আমার কি মরে যাওয়া ভালো হবে নাকি বেঁচে থাকা ভালো হবে? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে সলিলকি, এটা হ্যামলেট নিজে, প্রিন্স হ্যামলেট, এখানে এই হ্যামলেট বলতে প্রিন্স হ্যামলেট, এই প্রিন্স হ্যামলেট নিজে বলতেছিলেন কথাগুলো। এটা হচ্ছে বিখ্যাত সলিলকি। ওকে, হ্যামলেট ইজ দ্য রাইট অ্যান্সার। ডান, হয়ে গেল। পরবর্তী প্রশ্নের দিকে যাব, যেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। একটি আর লেখা, প্রশ্নটা এরকম, আ ক্রিসমাস ক্যারল ইজ আ ড্যাশ বাই চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের এটি মূলত কোন ধরনের লেখা? এ ক্রিসমাস ক্যারল। চার্লস ডিকেন্স আমরা জানি তিনি নভেল লিখেছেন। এখন এইটা সত্যি নভেল কিনা, উই হ্যাভ টু জাস্টিফাই, আমাদের এটা যাচাই করতে হবে যে সত্যি এটি চার্লস ডিকেন্সের কোন ধরনের লেখা। আপনাদের কাছ থেকে প্রশ্ন চাইবো, এরপরে উত্তর, উত্তর চাইবো, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। কি হতে পারে তো বলুন দেখি? ক্রিসমাস ক্যারল, আমি আপনাদের সংক্ষেপে বলতে পারি, এটা হচ্ছে একটা নোভেলা। নোভেলা, নোভেলা মানে হচ্ছে শর্ট নোবেল। নোভেলা মানে হচ্ছে শর্ট নোবেল, যেটা ছোট গল্পের চাইতে বড়, বাট উপন্যাসের চাইতে ছোট। ছোট গল্পের চাইতে একটু বড় আর উপন্যাসের চাইতে ছোট, এটাকে বলা হয় নোভেলা ইংরেজি সাহিত্যে। আর এটাকে আপনি শর্ট নোবেল বলতে পারেন। সো ক্রিসমাস ক্যারল, ইট ইজ মোর দেন আ শর্ট স্টোরি। এটা শর্ট স্টোরির চাইতে বড়, বাট উপন্যাস বললে এটা ভুল হবে, উপন্যাস বলা যাবে না। এটা যে উপন্যাসের ছোটটা, তিনটা সন্তান যদি থাকে, বড়, ছোট, মাঝখানে মেজো, এটা হচ্ছে মেজোটা। ওকে, তো এই হচ্ছে 39 বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন, যেটি বিশেষ একটি বিসিএস ছিল, কিন্তু ডাক্তার নিয়োগ করা হয়েছিল। ডাক্তার নিয়োগ 39তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন সলিউশন। আপনাদের জন্য আবারও শেষবারের মতো ঘোষণাটি দিতে চাই যে আমাদের কিন্তু এই কোর্সটি চলমান, একেবারেই রানিং, নতুন ব্যাচ।
আগামীকাল ৫ম ক্লাস, আপনারা ভর্তি হতে পারবেন। দুটো সুযোগ থাকছে। নাম্বার 1, কোর্স ফিতে ৫০০ টাকা ছাড় পাচ্ছেন উদ্ভূত পরিস্থিতির কারণে। জুলাই বিপ্লব এবং বেকারদের অবস্থা ভালো না, তাদের আর্থিক অবস্থা ভালো না, এটাকে বিবেচনায় নিয়ে আমরা কোর্স ফি কমিয়েছি। এরকম কোর্স ফি কখনোই কমানো হয়নি। আর আপনাদের জন্য আরেকটি সুযোগ হচ্ছে, এই বইটিও সাথে সাথে ফিরে পাচ্ছেন, কুরিয়ার খরচটাও আমাদের। ইংরেজি দুর্বলতা নিয়ে এক্সাম হলে যাওয়ার মতো বোকামি আর নাই। মাথায় রাখবেন, আন্দাজে দাগিয়ে কখনো কারো চান্স হয় নাই। আর ইংরেজি এমন একটা বিষয়, এটা কিন্তু ম্যাথমেটিক্স এর মতো না যে শুধু অপশন টেস্টের মাধ্যমে অনেকগুলো সঠিক করে ফেলবেন অথবা করতে করতে হয়ে যাবে, এই বিষয়টা এরকম না। ইংরেজি এমসিকিউ গুলো মাঝে মধ্যে এমন মনে হয় যেটা সঠিক মনে হয়, ওইটা আপনি উত্তর করছেন, বাসায় এসে দেখলেন ওইটাই ভুল। কারণ এক্সেপশন যে বিষয়টা আছে, এই এক্সেপশন বিষয়গুলো আমরা ওভাবে প্র্যাকটিস করি না। বাট আমাদের এই বইটাতে আমরা ৩০০০ গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা সংকলন করেছি, যেটা সকল পরীক্ষার জন্য কমন উপযোগী। তো যারা খুব সহজে অল্প সময়ে অল্প শ্রমে, হ্যাঁ, ইংরেজিকে গ্রিপে আনতে চান, তারা অবশ্যই অবশ্যই এই কোর্সটি এনরোল করবেন। স্যার, আপনার বিসিএস প্রশ্নের উত্তর কি ইউটিউবে দেখা যায়? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। তো আমরা শেষ করতে চাই, আবারও দেখা হবে নতুন কোনো সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।